আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। 4 জানুয়ারি রবিবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন এটি কিন্তু আরও ঘনীভূত হয়ে শক্তি বাড়িয়ে সোমবার 5 জানুয়ারি নাগাদ এটি কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় দক্ষিণ ভারতের উপকূলবর্তী অঞ্চলে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি কিন্তু এর ফলে আমাদের কিন্তু অর্থাৎ দেখুন আন্দামান নিকোবরবর্তী অঞ্চলে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। এবং শুধুমাত্র বৃষ্টি নয়, এর ফলে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। সোমবার 5 তারিখ নাগাদ এটি কিন্তু আরও শক্তি বাড়াবে এবং 6 তারিখ মঙ্গলবার নাগাদ এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে তামিলনাড়ুর উপরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এটি পরবর্তীকালে বাঁক নিয়ে অন্ধ্রপ্রদেশের উপরের দিকে চলে যেতে পারে। এবং দেখুন বুধবার 7 তারিখ নাগাদ এটি কিন্তু আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি কিন্তু আরও একটু শক্তি বাড়িয়ে দেখুন প্রাথমিকভাবে নেল্লোর, চেন্নাই, পুদুচেরি এই সমস্ত উপকূলবর্তী এলাকার উপরে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে 6 তারিখ থেকেই দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় আবারও নতুন করে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। এই সময় চেন্নাই, পুদুচেরি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নেল্লোর, তাঞ্জাবুর, মাদুরাই এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 8 তারিখ নাগাদ দেখুন যদি আমরা দেখি এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ তামিলনাড়ুর উপকূলের দিকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে এটি একটু বাঁক নিয়ে যদি আমরা বাঁক নেয় তাহলে কিন্তু এটি বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বর উড়িষ্যা উপকূলের দিকেও চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এর ফলে উড়িষ্যাতেও বৃষ্টি হতে পারে। তবে এর ফলে দক্ষিণবঙ্গের কোনো জাতি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আবহাওয়ায় কিন্তু আবারও পরিবর্তন হতে পারে। দেখুন আবহাওয়ায় কিন্তু কিছুটা গরম অনুভূতি হতে পারে এবং দেখুন শীত কিন্তু কমে গেল। পরবর্তীকালে জলীয় বাষ্পের পরের ফলে আবারও নতুন করে দক্ষিণবঙ্গেতেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা কমলেও উত্তরবঙ্গের তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি দু একটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার 27 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দার্জিলিং সংলগ্ন জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মূলত ভুটান সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছুটা বৃষ্টি আমাদের উত্তরবঙ্গের দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের পাশাপাশি আসামের গুয়াহাটি এবং টুরা, শিলং এই সংলগ্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার 28 তারিখ নাগাদ দেখুন যদি আমরা দেখি সকালের দিকে কিন্তু দার্জিলিং সংলগ্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকবে। মূলত দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকেও বৃষ্টির একটা হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে। দেখুন উত্তরবঙ্গের পাশাপাশি যদি আমরা দেখি টুরা, শিলং, গুয়াহাটি, আসাম এই সংলগ্ন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবং সোমবার 29 তারিখ সকালের দিকে দেখুন যদি আমরা দেখি দার্জিলিংয়ে কিন্তু মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু আবারও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। কিছুটা সিকিমের দিকে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে এবং আসাম সংলগ্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা শনিবার দেখি দেখুন মোটামুটি শনিবার রাতে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন থাকবে। দেখে নেব কোন কোন জেলায় কেমন কি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত উপকূলবর্তী জায়গায় তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। পশ্চিম দিকে যারা বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন দক্ষিণ 24 পরগনার গোসাবা, বারুইপুর, জয়নগর, বাজিলপুর, হলদিয়া এই সমস্ত জায়গাতে 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পূর্ব মেদিনীপুরের উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে দেখুন যদি আমরা দেখি চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া,
গোয়ালতোড়, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন নদিয়া সর্ব জায়গায় তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি বর্ধমানের দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যেতে পারে, মূলত 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমানের পাশাপাশি কাটোয়া, বোলপুর, ঘুষকরা এবং সোনামুখী এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে তাপমাত্রা 11 ডিগ্রি হতে পারে। এবং পশ্চিম দিকে যারা দেখুন যদি আমরা দেখি বলরামপুরের দিকে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, রঘুনাথপুরের দিকে তাপমাত্রার পতন কিন্তু 10 ডিগ্রি পর্যন্ত হয়ে যেতে পারে। হুড়ার দিকে তাপমাত্রা 11 ডিগ্রি থাকতে পারে। পাশাপাশি পশ্চিম বর্ধমান সংলগ্ন চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি হতে পারে। দুর্গাপুরের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম বর্ধমানের পাশাপাশি বীরভূম সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন কাটোয়া, বোলপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এদিকে রামপুরহাট, দুমকা, অমরপাড়া, হাঁসদিয়া এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন দেখা দিতে পারে। দেখুন যদি আমরা দেখি বিশেষ করে দার্জিলিং সংলগ্ন জায়গায় তাপমাত্রা কিন্তু বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখুন দার্জিলিংয়ের যদি দেখি দার্জিলিংয়ের তাপমাত্রা কিন্তু 8 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে তাপমাত্রা। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি ধূপগুড়ি, জলপাইগুড়ি, ওদলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটো জায়গায় তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন মোটামুটি দেখুন যদি আমরা দেখি শনিবার 27 তারিখ খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। পাশাপাশি কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এখানে কিন্তু 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। রাজশাহী, মেহেরপুরের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং রংপুরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখে নেব দক্ষিণবঙ্গের তাপমাত্রা রবিবার কেমন কি থাকবে। দেখুন রবিবার রাত থেকে যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে। মূলত উপকূলবর্তী জায়গায় তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। গঙ্গাসাগর, নামখানার দিকে তাপমাত্রা 18 ডিগ্রি হতে পারে। এদিকে পশ্চিম দিকে যারা দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, চন্দননগর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাঁকুড়া, দুর্গাপুর এখানে 11 থেকে 12 ডিগ্রি হতে পারে। তবে পুরুলিয়া, বলরামপুরের দিকে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। পুরুলিয়ার দিকে 10 ডিগ্রি হতে পারে। এদিকে দেখুন কিছুটা দেখুন যদি আমরা দেখি কাটোয়ার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে তাপমাত্রা 12 ডিগ্রি হতে পারে। দুমকা, নলাটি এই সমস্ত জায়গায় 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এদিকে দুলিয়ান, হাঁসদিয়া, গোদ্দা এই সমস্ত জায়গায় 11 ডিগ্রি হতে পারে। রবিবার দেখে নেব বাংলাদেশের তাপমাত্রা কোথায় কেমন কি পরিবর্তন। দেখুন রবিবার যদি পশ্চিমবঙ্গের পাশাপাশি দেখি বাংলাদেশের তাপমাত্রা কিন্তু অনেকটাই হেরফের হতে পারে। খুলনার দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত জায়গায় তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কুমিল্লা এবং ঢাকা এখানে তাপমাত্রা কিন্তু অনেকটাই হেরফের। কুমিল্লার দিকে 13 ডিগ্রি হতে পারে, ঢাকার দিকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সিলেটের দিকে 13 ডিগ্রি নামতে পারে। ময়মনসিংহের দিকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, মেহেরপুর এখানে তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। সোমবার দেখুন যদি আমরা দেখি সোমবার 29 তারিখ কিন্তু তাপমাত্রা অনেকটাই হেরফের হতে পারে। মূলত দেখুন উপকূলবর্তী জায়গার দিকে তাপমাত্রা অনেকটাই কম হতে পারে। দক্ষিণবঙ্গে দেখুন যদি আমরা দেখি হলদিয়া, পূর্ব মেদিনীপুর, দীঘা, কাঁথি এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি খড়গপুর, কোলাঘাট এখানে তাপমাত্রা কিন্তু 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। তবে কলকাতার দিকে রাতের তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই চারটে জায়গা তাপমাত্রা কিন্তু 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া এবং দেখুন বলরামপুর এখানে তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বাঁকুড়ার দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দুর্গাপুরের তাপমাত্রা 12 ডিগ্রি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি কাটোয়া, সিউড়ি, দুমকা, নলহাটি এই সমস্ত জায়গার তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদের তাপমাত্রা অনেকটাই কম। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং জঙ্গিপুরের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি সোমবার 29 তারিখ দার্জিলিং সংলগ্ন জায়গায় তাপমাত্রা 8 ডিগ্রি
ডিগ্রি পর্যন্ত নামতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে কিন্তু তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহারের তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।